এই মানব জন্ম আর তো পাবো না, যা পেয়ে গেছি। জন্ম পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কা। জীবনের শেষ হলে দেখিবে হিসাব মিলে, যা করিলে সকলই জঞ্জাল। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, তোমার ঘটিল জঞ্জাল। বড় ঘর বড় বাড়ি, যার যত ছিল আশা, দেখে নিও রজনী প্রভাত হলে পক্ষী ছাড়ে ভাষা। বাসুদেব দত্ত কাঁদছে খবর পেয়ে। কেন? বাসুদেব দত্তের প্রতি মহাপ্রভুর একটা কৃপা ছিল। কি কৃপা ছিল? বাবা, আমার মাটির গৌর বলে একটি লীলা আছে, যদি শুনে থাকেন বাসুদেব দত্তের। মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন। কি কৃপা? বাসুদেব বলেছিল, প্রভু তুমি নদিয়ায় জন্মগ্রহণ করলে জীব উদ্ধারণে, তাই তো? তুমি যদি গৌর ভগবান, তাহলে কলিতে এত পতিত জীব পড়ে থাকবে কেন? তখন মহাপ্রভু বললেন, বাসু, কলিতে তারাই পতিত পড়ে থাকবে যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে। যাদের কৃষ্ণ নামে রুচি নাই, যারা গৌর গোবিন্দ লীলামৃত আস্বাদন করে না, কলিতে তারাই কেবল পতিত হয়ে পড়ে থাকবে। বাসুদেব দত্ত বললেন, প্রভু কেন? বললে বুঝলে না, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসি কারো নয়নের জল। সময় থাকতে হরিব, হাসি কারো নয়নের জল, হরিব। কেউ হাসি কারো নয়নের জল। পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। আচ্ছা প্রভু, কি হলে ওরা উদ্ধার হবে পতিতগুলো? বলছে বাসু, ওদের পাপ না থাকলে ওরা উদ্ধার হয়ে যাবে। বাসুদেব বললে, প্রভু আমার জীবনে একটা চাওয়া তোমার কাছে ছিল অনেক দিনের। কবে? তুমি আমাকে চিনতে পারলে না? আমার চোখের সামনে আমার বাবাকে তুমি মেরে ফেলেছিলে। তোমার চোখের সামনে? হ্যাঁ, তোমার আজকে মনে নেই? তুমি আমার চোখের সামনে আমার বাবাকে মেরেছিলে। বুঝলাম না তো, তুমি নরসিংহ রূপ ধরে আমার বাবাকে মারলে। প্রহ্লাদ, তুই আমার সেই প্রহ্লাদ? আমার বুকে আয়, আমার বুকে আয় প্রহ্লাদ। না, রামচন্দ্র অবতারে জলের জন্য কেঁদেছিলে, আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ, সেদিন তোমাকে জল দিয়েছিলাম। তুমি বলেছিলে যে কোনো দিন তোর সঙ্গে দেখা হলে তোর ঋণ শোধ করে দেবো। প্রভু তোমার মনে নেই? এখনো বুঝতে পারছো না? 89 বছর দ্বারকার রাজা ছিলে, আমি ছিলাম প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। মনে পড়েছে? আমি সেই বাসুদেব দত্ত। তাও প্রভু বল কি নিবি? বাসুদেব মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, প্রভু জীবনে কিচ্ছু দিতে হবে না, জীবের যত পাপ আছে ওইটা তুমি আমার মাথায় দিয়ে দাও। চাওয়া দেখো, কিচ্ছু চাইলে প্রভু, জীবের যত পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও। আমি নরকে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলে উদ্ধার হয়ে যাই। গৌর হরিব। শুধু কলির জীবকে তুমি উদ্ধার করে দাও, কলঙ্ক যেন কারো না হয়। বোঝা গেল? ও মায়েরা, সাধনায় সিদ্ধি লাভ হবে যদি সাধনাটা চোখের জল দিয়ে হয়। কিচ্ছু দিতে হবে না তোমাকে, ভগবান তোমার কাছে কিচ্ছু চায় না গো। যখন জ্ঞানদাস বলছে, প্রভু আমি যে চন্দন কাঠ কিনবো, চন্দন কাঠ কেনার মতো তো পয়সা নেই, আমি কোথায় পাবো? গভীর রাত্রিতে মহাপ্রভু বলছে, জ্ঞানদাস তুই চিন্তা করিস না, তোর চোখের জল আছে তো, চোখের জল তুলসী পাতায় মিশিয়ে আমার চরণে দিয়ে দিবি, আমি তাতেই আনন্দ পাবো। সাধনা যদি ঠিক করা যায় তাতে সিদ্ধ হওয়া যায়। তার প্রমাণ সরস্বতী। ও মায়েরা, এই একটা অজানা কথা তোমরা জেনে নাও, সরস্বতী সাধনা করছে কোথায়? ক্ষীরোদ সমুদ্রে, পদ্ম পাতার ওপর সত্যযুগ সরস্বতী সাধনা করছে। কত হাজার বছর? প্রথম সাধনা করলেন 12,000 বছর। নারায়ণ এসে বললেন, সরস্বতী তুমি কি নেবে?
সরস্বতী বললে, প্রভু আমি যেটা চাইবো তুমি লজ্জা পাবে। লজ্জা পেলেও তুমি সাধনা যখন করেছো বলতেই হবে কি চাও। বলে, প্রভু অন্য কিচ্ছু নয়, আমি শুধু তোমার চুম্বন পেতে চাই। নারায়ণ বললে, ওটা হবে না। কেন হবে না? আমার বাড়িতে আমার স্ত্রী লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে সব মেনে নিতে পারবে, ওটা কিন্তু মেয়েরা সহ্য করবে না। কে মানামানি পেতে যাবে না? নারায়ণ বললে, এটা সম্ভব না, সব মেনে নেওয়া যাবে। সরস্বতী বলে, তাহলে এক কাজ করো, তুমি চলে ফিরে যাও, তুমি যখন দিতে পারবে না চলে যাও। আবার কাঁদতে বসলেন। ও মায়েরা, আবার 2000 বছর পরে নারায়ণের আসতে আবার এলেন। বলো সরস্বতী কি চাও? বললে, প্রভু আমি চুম্বন পেতে চাই। বলছি ওটা বাদ দিয়ে অন্য কিছু চাও। বলে, তাহলে নেবো না। নারায়ণ মলিন বদনে ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে, কেন মলিন বদন? বলে, কেন মলিন বদন? নারদ, তাহলে ভগবান যেমন ভক্তকে বাঁচায়, আবার ভক্তও ভগবানকে বাঁচায়, এটা প্রমাণ করার জন্য কথাটা বলছি। নারদ বললে, প্রভু তোমার মুখটা শুকনো হয়ে গেছে, কি হয়েছে প্রভু আমায় খুলে বলেন। বলে, নারদ সে লজ্জার কথা কারো কাছে বলা যাবে না। কেন? আরে শোনো, তুমি তো ভালো জানো আমার ঘরে লক্ষ্মী আছে, কিন্তু এখন সরস্বতী অধরামৃত চুম্বন পেতে চাইছে। বলে, প্রভু তুমি অত বোকা কেন, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাবো? বলে, হ্যাঁ তুমি রাজি হয়ে যাও। কি করে নারদ? রাজি হয়ে গেলে তাহলে তো গন্ডগোল বেঁধে যাবে। বলে, আমি যতক্ষণ আছি গন্ডগোল বাঁধবে না। কি করবে? তুমি গিয়ে বলবে, মা সরস্বতী তুমি তো চুম্বন চাইছো, আমি দেবো, উঠে এসো। যখনই উঠে আসবে তখন ও তো আনন্দের সীমা নেই, প্রভু চুম্বন দেবে বলেছে, উঠে আসবে। তখন তুমি বলবে, সরস্বতী তুমি সাধনা করলে সিদ্ধি লাভ হলো, কিন্তু এ জন্মে হবে না। আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি সব সময় তোমাকে চুম্বন দেব। তাই গৌর হরিব। শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই। প্রভু আমার শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। মা সরস্বতী ওই তো আবার এসেছে। কি দেবে? দেব দেব। এর তো আনন্দের একবারে সীমা নেই, উৎফুল্ল একবারে ছুটে ছুটে আসছে। দাও প্রভু। এই অবস্থায় নয়। তাহলে আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মুরলী হয়ে। তবে শর্ত একটা, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে তখন তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় হাতে নেব না। সরস্বতী বলছে, সে তো স্বার্থপরের কাজ হয়ে গেল। যখন কেউ থাকবে না তখন আমি, আর যখন সবাই থাকবে তখন আমি পর। ও তো হবে না প্রভু। তুমি এক কাজ করো, কি? যখন রাধা না থাকবে তখন তুমি চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। কথা দিলাম প্রভু, তোমার পাশে যখন রাধা থাকবে তুমি তখনও চুম্বন দিও। তখন কি করবো যেন? যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। তাহলে ভক্ত যেমন ভগবানের উপকার করে, ভগবান তেমনি ভক্তের। আলাদা অভিন্ন নয়। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমাণু। ওই যে দুটো দেখছেন ওটা দুটো নয়, ছবিতে দুটো, ওটা একটা। বুঝে নেওয়া গেল? সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে আবার হইলা এক ঠাঁই। বুঝে নেওয়া গেল?
চলুন, কে লিখছে এই পদাবলীটি? বাসুদেব ঘোষ মহাশয়। তিনি কাঁদছে আর বলছে, গৌর শূন্য নবদ্বীপ আর কেউ গাইবে? সকাল হলেই, সকালবেলা হলেই তো করতাল নিয়ে বেরিয়ে পড়তো, আর কে গাইবে? সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়। এসে বলছে, আমি এখানটায় বসেছিলাম, আমার জায়গাটা ছাড়। এই শোনো মা, তোমার কথা শুনে একটা কথা মনে পড়ে গেছে জানো, এই ভগবান দুইবার হাসে জানো। যখন কোনো ডাক্তার রোগীকে দেখে বলে চিন্তা নেই আমি বাঁচিয়ে দেবো, ভগবান হাসে। কেন হাসে? যে এর তো আর সিকিউরিটি আছে 1.5 দিন, তুই কি করে বাঁচাবি। আর কখন হাসে? যখন ভাইয়ে ভাইয়ে কোমর বেঁধে লেগে পড়ে লাঠি নিয়ে, তুই 16টা পোত দেখ কি করি। এটা তোর বাপের জায়গা? এটা তোর বাপের না। এই মুখ সামলে কথা বলবি, এটা তোর বাপের জায়গা নাকি? এই তুই মুখ সামলে কথা বলবি। ভগবান হাসে। লক্ষ্মী কি সারা পৃথিবীতে যদি জলে জলময় ছিল, আমি মেদমেদিনী সৃষ্টি করলাম। আচ্ছা, ওরা যে জায়গা নিয়ে ঝগড়া করছে, এর আগে ওটা কার ছিল? কেন ওর বাপের? তার আগে তার বাপের, তার আগে তার বাপের। যখন পৃথিবী শুধু জল ছিল তখন ওটা ওর কোন বাপের ছিল? তোমার ছিল প্রভু। ব্যবহার করতে দিয়েছি, ব্যবহার কর। মাথায় তুলে নিয়ে যেতে পারবি না, শুধু ব্যবহার করবি। পাবি 3.5 হাত, তাও কিনে নিতে হবে, এমনি দেবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন দিব্য ছবি কাকে বলে? ছবি আমরা চিনি, ছবি দেখেছি, বিভিন্ন রকমের ছবি, কিন্তু 1 বছর 2 বছর 5 বছর 10 বছর ছবি মনে থাকে। কিন্তু দিব্য ছবি, চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য ছবি যে একবার দর্শন করেছে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে আঁকা হয়ে থাকবে। তাই গৌর হরি বল। এইবার চলুন ব্রহ্ম সংহিতার যে শ্লোকটি বললাম সেটার মানেটা শুনব। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। নৈবিদ্বাং উদ্বিদ্বাং বিত্তং, বা বিত্তং নৈবিত্তং উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে কর্ম কর্তব্য। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্তং একটা একটা শ্রেণী, বসা কষ্ট, সব এইটুকু করে জায়গা তো ভাগে, জায়গার তুলনায় লোক বেশি হয়ে গেছে না। উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। আপনারা কাজ বাড়ি খেতে যান তো? কাজ বাড়ি খেতে যান? এই বিয়ে বাড়ি টাড়িতে কোনোদিনও প্রথম ব্যাচে খেতে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, এটাকে বলে উদ্বৃত্ত করা। যদি শেষে গিয়ে কম পড়ে যায়, বাঁচিয়ে রাখা। হাসছো, চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখুনি, উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন তো? আধখানা করে 3 জনকে ভাগ করে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, আদরে মানুষ হয়। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, গাছের শেষ ফল, ওই জন্য একটু ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন?
বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্য সত্য তেতা দাপর 3 যুগেই হরিনাম দিলেন, কিন্তু আধখানা মিষ্টি দেওয়ার মতো প্রেমটা দিলেন না, ওটা উদ্বৃত্ত করে রাখলেন আস্তে। ও মায়েরা, আপনাদের এদিকে কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখা হয়? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। আস্তে। ও মা, বেঁচে থাকতে গেলে আমাদের 4টে জিনিসের প্রয়োজন। কি কি 4টে জিনিস বলো? কথা বলছিলে বল। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে জানো? যারা ভালো ছাত্র ছাত্রী। ফার্স্ট বেঞ্চিতে বসবো, আবার মুখ ঘুরিয়ে কথা বলবো হবে না, অপরাধ হয়ে যাবে না? ধামে বসে আছে, অপরাধ হয়ে যাবে। কত পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে এই আসনটায় বসা যায় এটা জানেন? বহু জন্মানাং স্বীকৃতি পারব্ধম, এটা পরীক্ষিত মহারাজের আসন। পূর্ব জন্মের যদি 1 লব স্বীকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। আমি বলছি না, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস বলছে, এটা মাথায় রাখবেন, অল্প ভাগ্যের কথা নয়। শুধু তাই নয়, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। এটাই বেশি করি আমরা। 2 টাকার পুণ্য কিনতে আসি আর 20 টাকার পাপ কিনে নিয়ে ঘর চলে যায়। হ্যাঁ, দেখবেন কে সুখে আছে। এত ভক্ত এসছে, একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি। সারা ওয়ার্ল্ডে একজন নেই। কেন? মানুষ তুমি যখন জন্মেছিলে তখনই তোমাকে 3টে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে। কেঁদেছিলে? আমি জানবো কি করে, মা জানে। বাচ্চা এমনি তো কাঁদে না, 3টে ইঞ্জেকশন দেওয়া হলো। মায়া ওকে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও, যতদিন পৃথিবীতে থাকবে 3টে জ্বালায় ও জ্বলবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। কীর্তন চলাকালীন মঞ্চে কারো আসার দরকার নেই, এমনি যে প্লেস নেই, বারবার ডিস্টার্ব। ভক্তমন্ডলী ঠিক আছে থাক, এখানে যারা আসবো ওইখানে রেখে চলে যাক। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, ভালো করে বুঝে নাও। 1 ফোঁটা ভেতরে গেলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, হরিনাম এমন এক রস, 1 ফোঁটা তোমার ভেতরে গেলেই কাজ হবে। কেন হবে সেটা বলছি। তাহলে 4টে জিনিস আমাদের প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও আমরা বেঁচে থাকবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। ও মায়েরা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে বলছি নি, কার জন্য খাই? দেহের জন্য। কিন্তু দেহটাকে যিনি পরিচালনা করছে, অর্গানাইজার, যিনি অর্গানাইজ করছেন, এই সুইচ মেরেছে কথা বেরোচ্ছে, সুইচ মারছে হাত পা চলছে, ওই যে সুইচ মেরেছে পা মিলে দিয়েছে। ভেতরে সুইচ না মারলে বাইরে কাজ হবে না। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। এইবার প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানো কি? জানো না? শুনে নাও, চৈতন্য চরিতামৃতে আদিলীলার প্রথমেই আছে হরিনাম শুনলে জীবের কি কি উপকার হয়।
কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায় হরিনাম শুনলে। আর কি হয়? সংসার থেকে অমঙ্গল দূরীভূত হয়, শান্তির সন্ধান পাওয়া যায়। খুব ভালো কথা। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালেই শাশুড়ির সঙ্গে বাঁধবে। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, তখন তার বয়স 80 বছর। মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, জীবের নৈতিক কর্তব্যের জন্যে 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। আজও যদি আদি চৈতন্য চরিতামৃত কারো বাড়িতে থাকে, দেখবেন আদি লীলার প্রথমের দিকেই ওই 6টা লাইন মোটা কালিতে লেখা। কি লেখা ছিল 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। মায়েরা সব কথা তো বলে বোঝানো যাবে না, কিছু কিছু আকার ইঙ্গিতে বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, 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 সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে চালাবে আস্তে, তাতে লাভ হবে। জোরে গাইলে লাভ বেশি, কিন্তু জোরে গাইলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি হঠাৎ করে একটা তুলসীর মালা পরবেন, তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো, আর বলবেন না। শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য কোনো ধর্মে হলে ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, দুঃখ কোথায় দেখুন, হিন্দু বাড়ির ছেলেরা মেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ভাবুন, লজ্জা লজ্জা, কলঙ্ক হিন্দু জাতির।
ভাববার বিষয়। আজকে একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে আপনি জিজ্ঞেস করবেন তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? ইসলাম ধর্ম। প্রমাণ নেবেন? এই বাবা তোর জাতি কি রে? এই দেখো পম করলে কেন? আগে শেখাতে পারোনি বাড়িতে? এখানে এসে শেখাচ্ছ টুকলি করে। ওকে শেখানো হলো না তোর জাতি হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম। ওকে কি শেখানো হয়েছে জানেন? সকালে ঘুম থেকে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন বাচ্চাগুলো। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। নিজেদের দোষে, নিজেদের ধর্মকে নিজেরাই চিনতে পারছি না। হয়তো আজকে কথাগুলো অনেকের গায়ে বাঁধবে আসতে, কিন্তু মনে রাখবেন আর বেশি সময় নেই। 5 থেকে 10টা বছর পরে আর বাড়িতে থাকতে পারবেন কিনা সন্দেহ। এখনো নিজের ধর্মকে নিজে সচেতন হন। আমি হিন্দু, আমার 4টে গুণ থাকতে হবে আমার মধ্যে। কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে গুণ আমার মধ্যে যেন বর্তমান থাকে, তাতেই আমি হব হিন্দু। সেটা করব না। আজকে একটা মুসলিম ভাইয়ের সঙ্গে মুসলিম ভাইয়ের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করে না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরি বল? সেটা বলবো না, কষ্ট হয়। হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ওটা বাদ দিয়ে চলা যায় না? বলবো না। হয়তো আপনারা বলবেন তাতে আপনার কি উপকার? আমার কোনো উপকার নেই। হিন্দু ধর্মটা তো প্রচার হবে। আমি যখনই বলবো অফ সাইড থেকে হরে কৃষ্ণ, আপনার ইচ্ছা না থাকলেও বলতে হবে হরে কৃষ্ণ। হ্যাঁ, আর যত নামের ধ্বনি হবে তত ধর্ম উপর দিকে উঠবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের ধর্ম আমাদেরকে বাঁচাতে হবে। কেমন? তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে হরিনামামৃত সুধারস। বুঝে নেওয়া গেল? এইবার চলুন বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আবার হরিনাম করলেই হবে না মা, সেখানেও জ্বালা আছে। কি জ্বালা? সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, কাজ হবে কি? কাজ হবে? কাজ হবে না। সাধন ভজন কোনোদিন কাজ হবে না। আরে সারাদিন লোকের ক্ষতি করব আর সন্ধ্যেবেলা হরিনাম করব, কাজ হয়ে যাবে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। ভজন করার আগে মনটাকে তুই কর না খাটে। পূজা পার্বণ যতই করো, সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। আসতে ও মায়েরা, সব পূজায়
গঙ্গা জল লাগে, লাগে না? তাহলে গঙ্গা পুজোটা কি জলে হবে? গঙ্গা জল, গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। শুনলেন কি? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে, দেনারে তার চোখের জল। তার মানে কার? তোমার নাম? যদি মনে থাকে শেষে গিয়ে উত্তর দেবো, বসে থাকো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অতএব মন আগে ঠিক করতে হবে। মন ভালো নয়, তীর্থ করে, মিচামিচি খেটে মরে। এই যে ধরুন হাজার হাজার মানুষ প্রয়াগে গেল ত্রিবেণী সঙ্গমে স্নান করতে, সবাই যেতে পেরেছে? যদি 1 লাখ গিয়ে থাকে, আমি কমের হিসাব দিচ্ছি, তাহলে শুনুন, 50% স্নান করেছে, 25% ফিরে এসেছে, আর 25% ওপরে চলে গেছে। কেন? আরে অত পাপ নিতে পারবে না সে, তার জন্য আগেই স্টপ করে দিয়েছে, তোকে আর আসতে হবে না, তোর যা পাপ আছে ওখানেই দাঁড়িয়ে যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং বিত্তং, বৃত্তিটা তোমার কি হবে? যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাবেন। হ্যাঁ, অসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। কেমন? এটা কে বললেন? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কাকে বলছে? বিষ্ণুপ্রিয়া দেবীকে। প্রিয়া, আমি যেদিন না থাকবো তুমি যেন কখনো গৌর গৌর বলে কাঁদবে না। যদি কাঁদতে হয় তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে। বুঝে নেওয়া গেল? সেই বিষ্ণুপ্রিয়া দেবী, শচী ঠাকুরানী দুজনেই বিলাপ করছেন নদিয়ার মাটিতে। কিরকম বিলাপ? আহা, নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, গৌরাঙ্গ সুন্দরে যুগল ভক্তগণ শোকের সাগরে, শোকের সাগরে। সবার প্রথম কার্যে কে? ওগো কান্দিছে না দৈতাচার্য শ্রীবাস গদাধর রে। কান্দিছে না অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর হরি রে। ওগো বাসুদেব, বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর সরে রে। বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর সরে রে। গেলে বা কেন হে? গেলে বা কেন হে? বলো গেলে বা কেন হে? গেলে বা কেন হে? তবে এলে বা কেন হে? আর গেলে বা কেন হে? তবে এলে বা কেন হে? সোনার নদে আধার করে, এলে বা কেন হে? সোনার নদে আধার করে, এলে বা কেন হে? সোনার নদে আধার তাই গৌর হরি। সোনার নদে আধার করে এলে বা কেন হে? বা কেন হে? ও মায়েরা, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে বিষ্ণুপ্রিয়া দেবী, অশীতিকালের বৃদ্ধা 80 বছর বয়স শচী ঠাকুরানীকে ফেলে নদিয়ার নবদ্বীপ ত্যাগ করে মাঘ মাসের কনকনে ঠান্ডা, ভাবুন, সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে গেল। কাদের জন্য?
শুধু আমাদের কথা ভেবে। আহা, ভোরবেলা ঘুম ভেঙে যেতেই দেখছে হাত দিয়ে স্বামী পাশে নেই, ছুটে গেছে সচিমার ঘরের দুয়ারের সামনে। মা, ও মা, মা, গত রাত্রিতে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সমস্ত ভক্তগণকে ডেকে সবার ইচ্ছা পূর্ণ করলেন। শ্রীবাস তুমি কি নেবে? শ্রীবাস বললে, প্রভু আমার চাইবার কিছু নেই, তুমি আমার অঙ্গনে যেমন লীলা করছো আমার হৃদয় অঙ্গনে তুমি লীলা করবে। আচার্য, আমি ডাকলেই যেমন এসেছিলে, যেদিন আবার প্রয়োজন হবে আমি ডাকলেই তুমি চলে আসবে। গদাধর, প্রভু তোমার মায়ে থাকতে পারলেই আমার আনন্দ। যে যা চাইলো একে একে মহাপ্রভু সবাইকে দিয়ে দিল। সবার পিছনে দাঁড়িয়েছিল হরিদাস ঠাকুর। হরিদাস, এদিকে এসো। আমাকে আবার ডাকছো কেন প্রভু? এদিকে এসো। এসে দাঁড়িয়েছে। তুমি কিছু চাইবে না? প্রভু আমার চাইবার কিছু নেই প্রভু, তুমি বলে দিয়েছো নাম করতে, আমি ব্রত নিয়েছি 3 লক্ষ নাম করব। 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ মনে মনে, আর 1 লক্ষ জপে। 3 লক্ষ নাম করব। আর কি চাইবো? সত্যি তুমি কি দেবে প্রভু? সবাইকে তো দিয়ে দিচ্ছ, আমাকে আর কি দেবে? তুমি আমায় একটা কথা দিয়ে দাও, তাহলেই আমি খুশি। বলো হরিদাস, কি পেলে তুমি খুশি হবে? মহাপ্রভু ভাবছে হয়তো হরিদাস বৃহৎ কিছু চাইবে। চালাক লোক, কখনো বৃহৎ কিছু চায় না গো। বলো হরিদাস, কি নেবে তুমি? হরিদাস বলছে, প্রভু সবাইকে যখন সব দিলে আমাকে তুমি এইটুকু কৃপা করে দিও। কি? আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, নিত্য বৈষ্ণবে এঠো প্রসাদ পাবো, আমায় বৈষ্ণব দ্বারে বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো। আমি নিত্য নিত্য বৈষ্ণবের প্রসাদ পাবো। এই মিনতি জানাইলাম, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, আমি এই মিনতি জানাইলাম, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। আমি আর কিছু চাইব না গো। বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ করে খাবো, আমি আর কিছু চাই না প্রভু। আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, আমি এই বিনতি জানাই প্রভু। আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, আমি আর কিছু চাইব না গো। নিত্য নিত্য শ্রী বৈষ্ণবে প্রসাদ পাবো, আমি
হরিদাস। এ তো কেউ চায় না। তা তুমি চেয়েছো যখন আমি তোমাকে দেবো, কিন্তু একটা শর্ত থাকবে। তুমি চেয়েছো তোমাকে দেবো, কিন্তু একটা শর্ত থাকবে। কি শর্ত? এটা বলছি কিন্তু রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত থেকে, ছখণ্ড। শর্তটা কি? মহাপ্রভু বলছে তোমাকে বৈষ্ণব দ্বারের কুকুর করে দেবো, কিন্তু বৈষ্ণব সেবার পর তোমাকে যখন উচ্ছিষ্ট প্রসাদটা বৈষ্ণব এনে দেবে, তখন তোমাকে একটা কাজ করতে হবে। কি? বলো প্রভু। আমি নিশ্চয়ই করব। করবে তো? নিশ্চয়ই করব। তুমি প্রসাদ পাবার আগে গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো। আমি ওই প্রসাদের অভিলাষী, গৌর বলে একবার ডেকো। আমি ওই প্রসাদের অভিলাষী, আমি যেথায় থাকি প্রসাদ পাবো, আমি ওই প্রসাদের অভিলাষী, পাবো ওই প্রসাদের অভিলাষী। বৈষ্ণবের কুকুর করো। সকলকে সব দিয়ে রাত্রে এসেছে। আজকে শ্রীধর ঠাকুর একটা কচি লাউ দিয়েছিল, দুধ লাউ করতে বলেছিল। সচিমা দুধ লাউ করে রাত্রির অনেক রাত পর্যন্ত বসে আছে। কে রে নিমাই এলি? হ্যাঁ, নে খেয়ে নে। কি খাবো? ওই যে দুধ লাউ করেছি, শ্রীধর একটা কচি লাউ দিয়ে গেছিল, নে খেয়ে নে। ওমা মা, কি কোনোদিন বলিনি, আজকে তোমায় বলছি মা, তুমি একটু নিজে হাতে আমায় খাইয়ে দাও না। তখনও সচিমা বুঝতে পারেনি যে আজকেই শেষ দিন। বধূমাতা খেয়েছে, খেয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, শচী ঠাকুরানী খাইয়ে দিলেন, গিয়ে শুলেন। একবারে রাত্রির নিশির শেষ, সর্বস্ব ত্যাগ করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন। যখনই বিষ্ণুপ্রিয়া দেবীর ঘুম ভাঙলো, বিছানায় দেখছে গৌর নাই। সঙ্গে সঙ্গে আগে গেছে সচিমার ঘরে। মা, ও মা, মা। শচী ঠাকুরানী তো গভীর ঘুমে ভোরবেলা। কি হয়েছে? হরম করছো কেন? কি হয়েছে বউ? ইস, কি গো, ব্রাহ্মণ বাড়ির বউ তুমি দরজার সামনে এইভাবে হাত পা ছড়িয়ে বসে কাঁদছো? নিমাই কিছু বলেছে? ও নিশ্চয়ই বকা দিয়েছে। আমি জানি তো, ও বকলেই তুমি কাঁদো। কেঁদো না, ও বকুক না, বকবে আবার তো আদর করবে। বিষ্ণুপ্রিয়া দেবী কি করছে জানো? শচীর মন্দিরে আসি, দুয়ারের পাশে বসি, বলি কাঁদি কাঁদি কহে বিষ্ণু প্রিয়া, বলি কাঁদি কাঁদি কহে বিষ্ণু প্রিয়া। হায় হায় বিধি কি করিলা, মোর সম্পদ হরে নীলা। মাগো মোর মাঠে বজর পড়িলা। কি বলছো বৌমা? হ্যাঁ মা, চাঁদ ডুবে গেছে গো, চাঁদ ডুবে গেছে গো, চাঁদ ডুবে গেছে গো, চাঁদ ডুবে গেছে গো। বলি কোনদিন আর উঠিবে না, চাঁদ ডুবে গেছে গো। না কোনদিন আর উঠিবে না, আজ সোনার নদে আধার হলো, আর উঠিবে না, সোনার নদে আধার হলো, কোনদিন আর উঠিবে না, হৃদয় গৌর হরি। উঠিবে না, নদে আধার হলো, কোনদিন আর উঠিবে না। চাঁদ ডুবে গেছে গো। এইবার ভাবুন, কালকে যে লোকটাকে মহাপ্রভু বর দিয়ে এলো, সে সকালবেলা ঘুম ভাঙতেই শুনছে গৌর শূন্য নবদ্বীপ। তার কি অবস্থা হবে? ওই নবদ্বীপের মাটিতে আছাড় কাছাড় খাচ্ছে। সুরধনী গঙ্গার তীরে যে রাস্তা, যে ঘাট দিয়ে মহাপ্রভু চলে গেছে প্রাচীন মায়াপুর, আজও ঘাট বর্তমান,
সেই ঘাটের ধারে চোখটা বন্ধ করে একবারে স্রোত বয়ে যাচ্ছে। সে কে গো? কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। ওগো কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। ওগো কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। নয়ন আর খুলিব না, নয়ন আর খুলিব না, আমি নয়ন আর খুলিব না। নয়ন আর খুলিব না, নয়ন খুলে কি দেখিব, নয়ন আর খুলিব না, নয়ন খুলে কি দেখিব। গৌর শূন্য নবদ্বীপে, নয়ন খুলে কি দেখিব, শূন্য নবদ্বীপে। নয়ন খুলে কি দেখিব, নয়ন আর খুলিব না, নয়ন আর খুলিব না। শচী ঠাকুরানী ছুটতে ছুটতে আসছে সুরধনী গঙ্গার তীরে। পতিত পাবনী মা গঙ্গা, তোমার বক্ষ দিয়েই নিমাই আমার গর্ভে এসেছিল, আর তোমার বক্ষ দিয়েই চলে গেল। তুমি একবার বাধা দিতে পারলে না? কি হয়েছিল? এও তোমাকে বলে রাখছি, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। হ্যাঁ, শুনে রাখ নিমাই, তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। দেখি পৃথিবীর কোন শক্তি আছে আমার বিনা অনুমতিতে তোকে সন্ন্যাস দেয়। খুব মনের কষ্ট, তাই না? কেন? 8টা ছেলে মরেছে। ও মায়েরা, তোমরা মা হয়েছে তো একটু শুনে নাও ভালো করে, সহ্য করতে পারবে? 8টা ছেলে মারা গেছে ধর পড়িয়ে কোলেতে, জানো? সচিমায় অদ্বৈত আচার্য এসে প্রণাম করে, আর প্রণাম করলেই বাচ্চা ছটফট করে মুখ দিয়ে রক্ত উঠে মায়ের কোলেই মরে যায়। আটটা মরে গেল। 9 নম্বর বিশ্বরূপ, সেও সন্ন্যাসে চলে গেল। অন্ধের যষ্টি একমাত্র মানিক ছিল নিমাই, সেও আজ চলে গেছে। এইবার ভাবুন সেই মা কি করবে? কারো বাধা মানছে না, আছাড় কাছাড় খাচ্ছে ওই নদিয়ার মাটিতে। আমি সুরধনীতে ঝাঁপ দিয়ে মরবো, নিমাই গেছে আমিও যাব। কিন্তু শচী ঠাকুরানী সুরধনী গঙ্গার তীরে যাবে, পথ ঘিরে তো বসে আছে কে? হরিদাস ঠাকুর। চোখ বন্ধ, চোখ তো খুলছে না। কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। আর কে কাঁদছে? দেখো কান্দে নিত্যা নন্দ শচী মুখ নিরখিয়া। খিয়া গো কান্দে নিত্যা নন্দ শচী মুখ নিরখিয়া। ইয়া গো আর কেদো না শচী মা, আর কেদো না শচী মা, আর কেদো না শচী মা, আর কেদো না শচী মা। কোলে এনে বসাবো নিমাই, আর কেদো না শচী মা। আমি কোলে এনে বসাবো নিমাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, কোলে এনে বসাবো নিমাই, তার কোনো কারণ নাই। কোলে এনে বসাবো নিমাই, কোলে এনে বসাবো নিমাই, কোলে এনে বসাবো নিমাই। বেদনা সচিবা সচিমা তুমি কেঁদো না, আমি তো আছি। নিমাই গেছে তো কি হবে, নিতাই তো আছে। বধূমাতা তোমার মুখের দিকে তাকিয়ে আছে। ও মায়েরা, আপনারাও নারী, বিষ্ণুপ্রিয়া দেবীও নারী। কি করেছেন আপনারা শুনবেন। যেদিন থেকে মহাপ্রভু চলে গেলেন, পারবে? বিষ্ণুপ্রিয়া দেবী সকালবেলা উঠে বাসি পাঠ সেরে গঙ্গায় স্নান করে ভিজে কাপড় পরে থাকতেন, কোনোদিন কাপড় ছাড়তেন না। ওই ভিজে কাপড়ে বসে বসে আতপ ধান হাতে করে 1 মুঠো নিতেন, একবার করে নাম করতেন, একটা করে ছাড়াতেন।
সারাদিনে যতগুলো ছাড়াতে পারতেন ততগুলোকে রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। কত ত্যাগ! নারীর জগতে উজ্জ্বলময়ী প্রমাণ আমার বিষ্ণুপ্রিয়া দেবী। তা না হলে স্বয়ং জগৎপতিকে কেউ পতিরূপে পায়? যতগুলো, যদি 15টা ছাড়ানো হয় তাহলে 15টাই রান্না করে ভোগ লাগাবে, ওইটাই তার সারাদিনের প্রসাদ। কত ত্যাগ দেখুন। আর আমরা হায় হায়, স্বামী থাকতে থাকতেই চলে গেলে আবার একটা নেতাই গৌরী উজ্জ্বল নক্ষত্র এরম চরিত। কদিন আগে বেরিয়েছে, আমারই বেরিয়েছে বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধ্যান। বাড়িতে বসে শুনতে পারবেন না। আমার জীবনে ওই প্রথম গাওয়া হয়ে গেল, আর জীবনে হয়তো গাইতে পারবো না। সে যে কি বিরহ! সেদিন মুর্শিদাবাদে গিয়েছিলাম, বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধ্যানটা, আহা, একদম নিগুড় ভক্ত ছাড়া আস্বাদন হয় না। যারা প্রাণের অধিক আমার গৌরকে ভালোবাসে, যারা প্রাণের থেকেও বেশি আমার গোবিন্দকে ভালোবাসে, এগুলো তারাই অনুভব করবে। বাইরের লোক কিছু বুঝবে না, ওরা গান শুনবে আর চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই টাকা পয়সা গান্ধীজি ওগুলো সম্পদ নয়, ওগুলো যন্ত্রণার সম্পদ। তোমার যদি বেশি টাকা থাকে, তোমার ছেলেই তোমাকে হরিনাম শেষ করে, ওগুলো দুঃখের কারণ। হ্যাঁ, কিন্তু তুমি যদি এই ধনের ধনী হতে পারো, এ জগতে কেউ তোমাকে হয়তো ভালোবাসবে না, অনেকে অনেক কথা বলবে। দেখো না, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, সে কোনো দিকে তাকায় কি? সে তার চলতেই থাকে। তোমাকে ওটা ভেবে নিতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, বলতে গিয়ে রয়ে গেল এক ভিখারি, গোটা গ্রাম ঘুরেছে, কেউ ভিক্ষা দেয়নি। বলে শালা এই গ্রামেটার যা অবস্থা, আমার বাড়িতে বরঞ্চ যা আছে এদেরকে এনে দিয়ে যাও। হ্যাঁ, এদের যা অবস্থা দেখে মনে হচ্ছে আমার বাড়ি যা আছে এদের দিয়ে দেবো, চলে যাবে। এবার কিছু তো নিয়ে যেতে হবে। এই শোনো, ঘরে যা হয় হোক, ঘরে শোনো, ঘরে যদি ঢুকতে গিয়ে চাল ঠেকে যায় তাতে দুঃখ নেই, ক্রিমটা মারতে হবে 1800 টাকা। হ্যাঁ, এখন তো এটাই নিয়ম, ঘরে ঢুকতে গেলে চাল ঠেকে যায়, কিন্তু ক্রিমটা মাখে 1800 টাকা। এটা হচ্ছে অসামঞ্জস্য। নারীর দুটি গতি না, সামঞ্জস্য অসামঞ্জস্য। ও কোথা থেকে আসবে দেখার দরকার নেই। স্বামীর আয় 10,000, ওর খরচা 18,000, তার জন্য 8,000 বন্ধন আছে, গ্রুপ লোন। না তোমাদের এদিকে নেই? সব বনেছে লোন। ও সংসারের সর্বনাশকারী জিনিস। হ্যাঁ, স্বামী স্ত্রীর ভালোবাসা নষ্ট হয়ে যাবে। ও যে কি খতরনাক জিনিস, প্রেম সে বলো। তা ও যখন সারা পাড়া ঘুরেছে, কোথাও কিছু পায়নি, মনে ভাবছে চলে যাব, হঠাৎ দেখছে একটা 3.5 তলা বাড়ি। 3.5 তলা বাড়ি মানে বোঝো তো? হ্যাঁ, 3.5 তলা, 4 তলা নয়, মানে 3 তলা পর্যন্ত ব্যবহার, আর হাফতলা মানে ওটা সিঁড়ি ঘরের ছাদ। এটাও বোঝেনে। 3 তলা বললে কেমন হবে, তার থেকে 3.5 বলে দিলেই একটা তত্ত্ব বেরিয়ে যাবে। তো কে এটা 3টে বাদ, কিন্তু 3.5 তলা। হ্যাঁ, ওরে খেতে হতে যে মরুদ বামে দিয়েছে মিলন করি। খিতি অফ তেজ মরুদ বোম 5টা দিয়েছে, কিন্তু তালা হচ্ছে 3.5টে। উদারা মুদারা তারা, আর এইটা একটুখানি ছাদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তা ওই বাড়ির ধারে গিয়ে দেখছে বাউন্ডারি পাঁচির দেয়া এইরকম, আর পাঁচিরের ভেতরে হরিণ, কুকুর, গরু, ঘোড়া, হাতি সব আলাদা আলাদা খাবার সাজানো। মনে মনে ভাবছে 7 দিন কিছু খাইনি, কুকুরের খাবার হলেও একটুখানি খেয়ে নেবো, যা হয় হবে। ওই করতালটা দুদিকে দড়ি বাঁধা কাঁধে ফেলেছে, দারোয়ানের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ও ভাই কি কত খাবার পড়ে আছে, একটু কিছু দাও না। কিরম গন্ড মূর্খ, দেখো এটা কার বাড়ি দেখেছো, কি লেখা আছে, কি আমি তো মূর্খ পড়তে পারিনি। আরে এটা প্রধান বিচারপতির বাড়ি, এখানে কিছু পাওয়া যাবে না, চলে যাও। আরে চলে যাও, স্যার বেরোলে এক্ষুনি আমার চাকরি, স্যার বেরোলে এক্ষুনি আমারই চাকরিটা চলে যাবে, বেরোনোর সময় হয়ে আসছে স্যারের, বিচার করতে যাবে, বিচারপতির বাড়ি বলছে। আরে ওগুলো পশু জন্তুরা খায়, তোমাকে খেতাম নি, যাও। ওই দেখেছো ডান্ডা পড়ে আছে, একখানা দুবো বুঝতে পারে, বলছি আরে ভাই আমার চাকরিটা চলে যাবে। যা ঠেলেছে ও একবারে মুখ থুবড়ে পড়ে গেছে, আর যা মুখ থুবড়ে পড়ে গেছে কপালটা কেটে গেছে। বলে কাল থেকে আর ভগবানের নাম করব না, কারণ ভগবানের নাম করলে যদি খেতে না পাই তাহলে দরকার নেই, এ করতাল শালা নদীতে ফেলে দিয়ে আসবো। এ করতাল আজকে নদীতে ফেলে দেবো। নদীর ধারে গিয়ে বলছে না, বরঞ্চ গাছের তলায় রেখে যাই, আমি না গাই অন্য কেউ কুড়ি নিয়ে গান গাইবে, ফেলে দিয়ে লাভ নেই, অনেক টাকার জিনিস তো। ও তো বট গাছের তলায় রেখে দিয়েছে। এই মতো সময় মনে মনে ভাবছে করতালটা থাক, বরং আমি নদীতে ঝাঁপ দিয়ে দিই, কি হবে, ভগবানের নাম করে যদি খেতে না পাই বেঁচে থেকে কি করব। ঝাঁপ দিতে যাবে, ধরি শিশুরূপ একই অপরূপ, আসিয়া দাঁড়ালো ধী। ভগবান এসে দাঁড়িয়েছে, ও ভিখারি, ইস তোর কপাল কাটলো কি করে, এই তুই এইটুকুনি ছেলে, তোকে বলে কি লাভ হবে, শোন না, তোকে দান দেয়নি ওরা, ভিক্ষা দেয়নি না, ওটা কার বাড়ি জানিস, প্রধান বিচারপতির বাড়ি, তাতে কি হয়েছে, শোন না, রেগে যাচ্ছিস কেন, ও জগতের সবার বিচার করে, যাবার আগে ওর বিচারটা আমি করব। ভিখারি হেসে বলে, এইটুকুনি ছেলে তুই আবার কি ওর বিচার করবি রে। ভিখারি তুই দুঃখ পাচ্ছিস খেতে দেয়নি বলে, শোন না, ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর ওই টাকাটা কুকুর, ছাগল, গরু, হাতি, পশু, হরিণ খাবার জন্যে, তোর মতো বৈষ্ণবের সেবায় লাগার জন্য নয়। এতক্ষণ পরে ভিখারির মনে আনন্দ হলো, সত্যি তো, ও পয়সা তো আমার সেবায় লাগার নয়। বুঝে নেওয়া গেল কেন বললাম কথাটা। জীবনে পয়সা অনেক রোজগার হবে, ভগবানের সেবায় আপনি লাগাতে চাইবেন, ভগবান নেবে কি না এটা ভগবানের ব্যাপার। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। জনম যখন পেয়েছ, আমি কাউকে চাপ দিচ্ছি নি, যার যেমন ক্ষমতা ভগবানের সেবার জন্যে সবাই দান করবেন, এবং কীর্তনন্তে সবাই প্রসাদ পেয়ে তারপর যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে এবার চলুন আমরা বৃন্দাবন যাত্রা করি, আর দেরি করবো না, কারণ যে লীলা দিয়েছে, আবার বাবা পদগুলোও লিখে দিয়েছে, এই পদগুলো গাইতেই হবে। হ্যাঁ বলে দিয়েছি, যাও। হ্যাঁ কোথা ছিলে তুমি? চলুন সবাই মিলে গাইবো। হ্যাঁ চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর শিব দ্বাদশ কানন কেশিঘাট বংশীব দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বটে দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীব দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দিনবৎসগণ। ও মাইরা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। এবার জয় দিতে হবে তো, আর জয় দিলে হাত নিয়ে হাততালি দিয়ে জয় দেয়া যাবে না। জয় কিভাবে দিতে হয়? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় দ্বিজ পত্নী জয় নাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া স্মরণ সৃজন বাবাদ পদ্ম করিয়া স্মরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গাই নামে সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌরের হরি বল। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। এসে বলছিলাম না লোক হবে, ওরে বাপ রে प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। रानी हमारी श्री रानी हमारी
ওই যে বলছে হিন্দি একটা গাইতে, बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। সবাই মিলে গাইবেন তো? শুধু আপনি আমি নয়, ত্রিভুবন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবতা, যত দেবদেবী আছে সবাই রাধা নাম করে। জানেন, স্বর্গ মর্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। রানী हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी। हमारी महारानी हमारे बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारे जय जय श्री राधे। स्वर्ग ब्रह्मा शंकर पर ना पावे, बा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन जय जय श्री राधे। राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारे ওমাইরা, রাধা নাম শুনতে গেলে বা গাইতে গেলে আত্মনিবেদন করতে হয়। আস্তে বিজ্ঞানের হিসাবে 24 ঘন্টায় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরে গেলেই তুমি মৃত। বলো হরি, তুমি শেষ। অতএব কে পাবে মরিব তাহা কারণাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। কেমন? আত্মনিবেদন করতে হবে। কিভাবে করবেন? এইভাবে সোজা করে হাতটা তুলুন, আমার দিকে তাকান, ঠিক এইভাবে আত্মনিবেদন করবেন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता पुकारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, मान गली में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे छापन्न कोटोड़ा, राधे राधे ज्योतिपुरा में, राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे गली में, राधे राधे शिवमोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे भक्तन में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे गोकुल में, राधे राधे मथुरा मंडल में, राधे राधे त्रिपुरा में, राधे राधे गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंड गली में, राधे राधे त्रिभुवन में,
कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, रवि कुंड में, नारद कुंड में, ज्योतिपुरा में, गोवर्धन में, आदर्श वन में, मोहावन में, ताल वन में, अमर वन में, श्रृंगार वन में, बेल वन में, बेल वन में, हिंदू वन में, हिंदू वन में, मधु वन में, विधु वन में। তাহলে মনে থাকবে তো, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो। प्रेम হচ্ছে না, চিৎকার হচ্ছে। प्रेम से बोलो राधे राधे राधे।